এটা একটা মন্দির, শিব মন্দির। তাও ক্যামেরা তো আমি চলে যাচ্ছি ওইদিকে বাজার থেকে, এদিকে চলে এলাম যে রাস্তায়। ভাগলপুরে বাজারে চলে এলাম, দেখে কি আছে না আছে ছেলেদের। বিস্তরটা এমনিতে মেয়েদের, যদিও তোপরতলায় যাবো। এক কথায় টাইম পাস যদি না হয় কি করা যায়, বাজারগুলোতে টাইম পাস করা যাবে না। চলো একটু মলগুলো ঘুরে নিয়ে যাবে। তোমার একটা কাপ নিলাম, তেমন কিছু নেওয়া এই হলো না সৌভাগ্য, কারণ ভালোই দাম। একটা কাপ নিলাম আর একটা সেট নিলাম, সেট নেই আর মোটামুটি ভালো লাগলো। এখনই হঠাৎ করে লাইটে চলে গেলো, এটা হচ্ছে বিহারে এক সমস্যা, লাইট চলে গেলে প্রবলেম হবে। তারপরে চারিদিকে এত বাইক, এত ঘর চারিদিকে চলে বেড়াচ্ছে। যে রাস্তাটা ধরে বেরোচ্ছে ওই রাস্তাটা বেরিয়েছিলাম, এবারে বন্ধুরা এখন বাজছে 6:30। তো আমি খাবার জিনিস চলে এসেছি এবং বাজার থেকে কিছু জিনিসপত্র কেনাকাটি করেছি, এই জিনিসপত্র নিয়ে চলে এসেছি। আর এখন আপাতত আর বেরোবো না, এখন একটু রেস্ট নেবো, দিয়ে খেয়ে দিয়ে নিয়ে রাত্রে ঘুমিয়ে পড়বো। কারণ আগামীকালকে আবার আমার সকালে ট্রেন জানিয়েছে রামপুর যাব। কারণ একদিনে এসেছিলাম ভাগলপুর, মোটামুটি পুরো কমপ্লিট। ভূতনাথ মন্দির থেকে বুড়ানাথ মন্দির, খাটুশ্যাম, মেনলি খাটুশ্যাম মন্দির জন্য এসেছিলাম। তাছাড়া আমার ভূতনাথ এবং বুড়ানাথের মন্দির জানতামই, তাছাড়া ওগুলো আমি দেখালাম আপনাদের সবাইকে। আশা করি অবশ্যই ভালো লাগবে এবং বিকেলে বাজারের ব্লগটা আপনাদের অবশ্যই কিন্তু ভালো লাগবে। ভাগলপুরে আসুন, আপনারা সবাই ঘুরুন, ভাগলপুরকে মনোরঞ্জন করুন। হ্যাঁ, আর একটা যেটা আমাকে না দেখালে হবে না, সেটা হচ্ছে এই ফুটিটা পেয়েছি মাত্র 174 টাকা এম বাজার থেকে জিনিস কিনে। হ্যাঁ, সেটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং। মাত্র 174 টাকা দিয়ে জিনিস কিনে এম বাজার থেকে আমি জিনিস পেয়েছি, ফার্স্ট টাইম এরকম কোনো ঘটনা। আমি রামপুরহাটে এরকম বাজার করেও পাই না। যাই হোক, ফুটিটা পেয়েছি, এটা হচ্ছে অনেক বড় পাওনা। ঠিক আছে, বাকি কথা আপনাদের সাথে কাল সকালে হবে। আজকের মতন শুভরাত্রি, আর কিছু বলার নেই, দেখা হবে আগামীকাল সকালে।